বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসার মাধ্যমে যদি জান্নাত পাওয়া যাইতো, আল্লাহর নবীর চাচা আবু তালেব সর্বপ্রথম জান্নাতে যাইতো। কিন্তু আবু তালেব এমন মহব্বত করেছেন, আল্লাহর নবীকে অনেক ভালোবেসেছেন, জীবনের চাইতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করেছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু তালেবের দরবারে যায়। ও চাচা, আপনাকে আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি, কালেমা পড়েন। আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, সত্যি আমি তোমাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, অনেক মায়া করি, দয়া করি তোমার জন্য। তুমি তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার দাদাও চলে গেল। আমি আবু তালেব তোমাকে মায়া করে মহব্বত করে ভালোবাসলাম। ও মুহাম্মদ, তোমাকে আমি জানাইতে চাই, সব কিছুই তোমার মানতে পারি, কিন্তু তোমার কালেমা মানতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বারবার আবু তালেবকে বোঝায়। আবু জাহেল দরজার সামনে থেকে দাঁড়ায় বলতেছে, কয় আবু তালেব ভাই, আজকে এই ছোট্ট ভাতিজা মুহাম্মাদের কথা শুনে বাপ দাদার ধর্মের উপরে তুমি চুলকানি মারবা, বাপ দাদার ধর্মকে তুমি নষ্ট করে দিবা। না না, এটা হতে পারে না, বাপ দাদার ধর্মের উপর চুলকানি মারা। না না, তুমি তাড়াতাড়ি বাদ দিয়ে দাও, কালেমা পড়া যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকা যাবে না, মুহাম্মাদের সাথে থাকা যাবে না। আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ বড় খারাপ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ বড় খারাপ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ বড় জাদুকর। না না, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মাদের কালেমা কিন্তু তোমার মানা যাবে না। আবু তালেব ডাকতে বলতেছে, ভাতিজা মুহাম্মদ রে, আমি তোমার সবকিছুই মানতে পারি, কিন্তু তোমার কালেমা আমি পড়তে পারলাম না, তোমার কালেমা আমি মানতে পারবো না। ভাতিজা মুহাম্মদ, আমাকে তুমি মাফ করিয়া দাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ছেড়ে ছেড়ে যা কাঁদতেছে। হঠাৎ করে জিবরিল আমিন ডাকতে বলতেছে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চাচা এখন মারা যাবে, দুনিয়াই থেকে বিদায় হয়ে যাবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি আর কেমন জানি করে 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 পড়া শুরু করে দিলেন। হঠাৎ করে জিবরিল আমিন যখন এই খবরটা দিলেন, আপনার চাচা দুনিয়াই থেকে বিদায় হয়ে যাবে, আবু তালেব দুনিয়াই থেকে বিদায় হয়ে গেলেন, মারা গেলেন, দুনিয়াই থেকে যখন চলে গেলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে অনেক মহব্বত করে, চাচাকে অনেক ভালোবাসেন। আল্লাহর হাবিব আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় থেকে দুইটা হাত যখন টানতে টানতে পা পর্যন্ত নিয়ে আসে, জিবরিল আমিন ডাকতে বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হাতটা উঠায় নেন, আপনার হাতের পরশ যেই জায়গার মধ্যে লাগবে সেই জায়গায় জাহান্নামের আগুন পড়বে না। তাড়াতাড়ি আপনার হাত আপনি উঠায় নেন। আপনার চাচা আবু তালেব কাফের হয়ে মারা গেছে, আপনার চাচা বেঈমান হয়ে মারা গেছে, আপনার চাচা মরার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এক জোড়া জুতা পরানো হবে। আপনি কি জানেননি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো, আমার চাচা আবু তালেবকে আপনি তাড়াতাড়ি মাফ করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে জানায়া দেয়, ও নবী গো, আপনি শুনে রাখেন, আপনার চাচাকে মাফ করা হবে না, কারণ আপনার চাচা আপনাকে ভালোবাসে, আপনার সবকিছু মানছে, আপনার চাচা আপনার জন্য সবকিছু করতে